হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডস লাইফস্টাইল। আজকে বানাবো আমি অরিও কেক। সেটা খুবই ইজি। আর তোমরা এটা দেখার পরে বলবে যে সত্যি আমি যেটা ভাবি এটা তো টাফ, বা অতটা টাফ না, খুবই ইজি। তো এখানে আমরা আছে একটা দুধের প্যাকেট, আর এখানে আমি 5টা অরিও নিয়ে নিয়েছি, একটা ইনো নিয়ে নিয়েছি। আর অবশ্যই তোমরা যতটা পরিমাণ কেক করবে ঠিক ততটাই বিস্কুটটা নেবে। তো এবার শুরু করা যাক। এখানে আমরা একটা বাটিতে এক এক করে বিস্কুটগুলো ঢেলে নেবো। দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে সব কটা বিস্কুট এক এক করে ঢেলে নিচ্ছি আমি। আর ঢালা হয়ে গেলে আমি এক এক করে ক্রিমগুলো আলাদা রাখবো আর বিস্কুট আলাদা রাখবো। আর এরকম করে প্রত্যেকটা বিস্কুট থেকে ক্রিম আমরা আলাদা করে রাখবো। আর রাখা হয়ে গেলে আমরা একটা মিক্সারের মধ্যে বিস্কুট এক এক করে ভেঙে আমরা মিক্সারের মধ্যে দেবো। এই প্রত্যেকটা রকম করে ভেঙে আমরা মিক্সারে দিয়ে দেবো। এরপরে আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেলে আমরা একটা বাটির মধ্যে গুঁড়োটা দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে এরপর আমরা অল্প অল্প দুধ অ্যাড করবো এর মধ্যে। অবশ্যই মাথায় রাখবে বেশি দুধ দেবে না, তাহলে জিনিসটা পাতলা হয়ে যাবে। আর বাটারটা পাতলা হয়ে গেলে কেকটা হবে না পুরোপুরি। তো আমরা অল্প দুধ দিয়ে জিনিসটা মিক্স করতে থাকবো। আর মিক্স হয়ে গেলে অবশ্যই মাথায় রাখবে যে আমরা যদি একবারে দুধটা দিই জিনিসটা আমরা পাতলা লাগে, গাঢ় হয়ে যাবে অল্প দুধ দিলে। তো আমরা অল্প দুধ দিয়ে জিনিসটা আমরা গাঢ় করবো। তো আচ্ছা দেখো, ব্যাটারটা আমার গাঢ় হয়ে রয়েছে। আমি আর একটু দুধ অ্যাড করার পরে এটাকে ভালো করে মিক্স করার পরে আমাদের যে রাখা ছিল যে ক্রিমটা, সেই ক্রিমটা দেওয়ার পরে আরও ভালো করে মিক্স করে নেব। আর অবশ্যই মাথায় রাখবে এই মিক্সটা পুরো ভালোভাবে করবো যাতে পুরো ক্রিমটা মিক্স হয়ে যায়। কারণ যদি ছোটো ছোটো দানা টাইপের থাকে তাহলেও জিনিসটা কিন্তু ভালো দেখাবে না। তো পুরো মিক্স করে আমরা এর মধ্যে পরে অ্যাড করবো ইনো। দেওয়ার পর একটু দুধ অ্যাড করবো। ভালো করে এটা মিক্স করে নেবো। আর অনেকক্ষণ মিক্স করবে যাতে পুরো ব্যাটারটা সব কিছুতে মিক্স হয়ে পুরো প্রপারলিভাবে হয়। মিক্স হয়ে যাওয়ার পর দেখো আমার প্রপারলি এখনও পুরো গাঢ় রয়েছে, যেরকম লাগবে সেরকম টাইপের মিডিয়াম টাইপের আমার জিনিসটা হয়নি। তো এখানে আমি আরেকটু দুধ অ্যাড করে ভালো করে জিনিসটা মিক্স করে নেব। আর মিক্স করার পরে এটা আমাদের রেডি। এবার আমি একটা মিক্সারে চিনি দিয়ে দিচ্ছি, চিনি পেস্ট করে নেব। আর আমাদের চিনি পেস্ট রেডি। তো আমি কেকের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি ভাবটা আরও একটু লাগে। তো তারপরে আমরা আবার এটাকে মিক্স করে নেবো ভালো করে। আর মিক্স হয়ে গেলে আমি এটা বাটিতে তেল দিয়ে জিনিসটা ভালো করে হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নেবো। চারিদিক দিয়ে ভালো করে মাখিয়ে যাতে কোনো জায়গায় লেগে না থাকে। কারণ যদি তুমি সব জায়গায় তেল না দাও তাহলে তোমার জিনিসটা লেগে যেতে পারে। তো আমি একটু বেশি করে তেল দিই, পুরো বাটিতে ভালো করে মাখিয়ে নেবো। আর মাখানো হয়ে গেলে আমরা আমাদের যে ব্যাটার ছিল সেই ব্যাটারটা আমরা পুরো দিয়ে দেবো। আমাদের ব্যাটার দেওয়া রেডি। এবার মাইক্রো ওভেনে আমরা কেকটা দিয়ে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট ভালো করে এটা আমরা হতে দেবো। আর যদি তোমাদের মনে হয় না 5 মিনিটের বেশি বা একটু কম হবে, তোমরা অবশ্যই মাঝখানে এটা খুলে একবার এটা কাঠি দিয়ে দেখবে যে কেকটা ফুলফিলভাবে হয়েছে কিনা। তো 5 মিনিট পর আমার কেক রেডি, আমার কেক প্রপারলিভাবে হয়ে গেছে। এবার এটা প্লেটে পুরো ঢেলে নেবো। চারিদিক দিয়ে চাকু দিয়ে কেটে আমরা এবারে ঢেলে নেবো। আর অবশ্যই মাথায় রাখবে যে কেকটা যখন করবে তোদের টাইম মতো তোমরা জিনিসটা দেখে নেবে, বাট একবার চেক করে পুরো প্রপারলিভাবে কেকটা হচ্ছে কিনা। তো এখানে আমি চকলেট আর দুধের সিরাম রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে উপর দিয়ে। খুবই ভালো লাগে কেকটা আরও বেশি। ভালো করে ছড়িয়ে দেবো জিনিসটা ভালো করে দুধটা আমরা। তো এখানে আমার চকলেট আর একটা দুধ ভালো করে গরম করে জাস্ট মিক্স করা আছে। তো এরপর আমাদের রাখা ছিল বিস্কুটের গুঁড়োটা, তো সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডিজাইন হিসাবে। তো আমাদের কেক রেডি। এবার দেখো কতটা ঠিক সফট হয়েছে। তো আমি কেটে দেখাচ্ছি জিনিসটা। আর এই যে শক্ত হয় তাহলে জিনিসটা বুঝতে পারবে যে কাটাটা কতটা কষ্ট হয়। বাট আমি কেটেছি দেখো পুরো সফট জিনিসটা নড়ছে, তোমরা বুঝতে পারছি কতটা সফট হয়েছে। আর তোমরা অবশ্যই ট্রাই করো। আর এখানে তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমাদের হরি কেক রেডি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।